আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া রেমারের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। সরকারের তথ্য অনুসারে ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় মোকাবেলা করেছে বাংলাদেশ। আর ইতিহাসের সবচেয়ে মারাত্মক ৫টি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম সিডর। সিডরের আগে যেসব ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত করেছিল সেগুলোর কোনো নাম ছিল না। সিডরের আঘাতে সরকারি হিসেবে বাগেরহাট জেলায় নিহত হন ৯০৮ জন ও আহত হয়েছেন ১১,৪২৮ জন। আর আমফানের তাণ্ডবে ৮ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৩৮৭ কোটি টাকা। এর ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ঘূর্ণিঝড় রেমার মোকাবেলায় কতটা প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়? চলুন জেনে নেই ঘূর্ণিঝড় রেমার মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে। দুর্গত মানুষের জন্য ১,০৩৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১২৮টি মেডিকেল দল কাজ শুরু করেছে। পাশাপাশি উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া তৎপরতাও চলছে। উপকূলীয় জেলাকে প্রাধান্য দিয়ে রেমাল মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ৬টি জেলায় ৩৮ টন চালের পাশাপাশি নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রেমার মোকাবেলায় প্রস্তুতি সভাও হয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলা এবং দুর্গত মানুষের পাশে থাকতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড়ের সময় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রেমার মোকাবেলায় সন্দ্বীপে ১৬২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এছাড়া বাঁশখালীতে ১১৭টি, রাঙ্গুনিয়ায় ২১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। ১৫ উপজেলায় সকাল ১০টা থেকে প্রায় কয়েক হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার। এছাড়া মেডিকেল দল ও সিভিল সার্জন প্রস্তুত রেখেছেন। বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে মেডিকেল টিম। এছাড়া গবাদি পশু আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও শুকনো খাবারের ব্যবস্থাও রাখা হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় রেমার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে।